জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। আজকের বাক্য আমাদের যে সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি, মৃত্যুর ছায়া এবং সমস্ত রোগ অসুস্থতা, ভয় ভীতি, খারাপ সময়গুলো সমস্ত কিছুই প্রভু আজকের আমাদেরকে বলছে যে এই সময়ে তুমি আমার উপর, আমার বাক্যের উপর বিশ্বাস করো, কার্যকারী পালন করে চলো, আমি তোমাকে উদ্ধার করব, আশীর্বাদ করব। তাই আপনি যদি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার যদি ভয় এবং সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতিগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে এই বাক্য আপনার জন্য। আসুন আমরা বাক্যে আসার আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি, তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে নত নম্র হয়ে এলাম, তোমার সেই মধুর বাক্য সকল নিয়ে আমরা আলোচনা করতে। তুমি প্রভু আমাদের আত্মিকতার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, পরবর্তীতে যারা দেখবে শুনবে, তাদের পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। সমস্ত বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনে ভার দিয়ে তোমার কাছে এই বিনতি প্রার্থনা রাখি, যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যকে দেখি বাক্য কি বলছে। আজকের আমাদের টপিক, তবুও আমি কোনো অনিষ্টকে ভয় করব না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আজকের কোনো বিশ্বাসী সন্তানরা যদি প্রভুর থেকে বাইরে চলে যায় আর তার জীবনে এমন মৃত্যুর ছায়ার উপত্যকা এবং খারাপ কঠিন পরিস্থিতি আসছে, তাহলে সে কি করবে না, সে ভয় পাবে। সে তার জীবনে নানান রকমের হতাশাপূর্ণ জীবন দেখে সে আতঙ্কিত হয়ে যাবে। কি করবে তার কোনো দিশা পথ খুঁজে পাবে না। কিন্তু ঈশ্বর প্রভু বলছে যে আমি তোমার পথ দেখাবো, আমি তোমার মৃত্যুর ছায়ার উপত্যকা থেকে রক্ষা করব, কারণ আমি তোমার সঙ্গে আছি। তাই আজকের আমাদের টপিক, তবুও আমি কোনো অনিষ্টকে ভয় করব না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আজকে বিশ্বাসী সন্তানরা, এই টপিকের আধারে আমরা আজকে আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা যদিও আমি বা আপনি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যদি চলি, তবুও আমি বা আপনি কোনো অনিষ্টকে ভয় করব না, কারণ আপনি বা আমরা কি করি না, আমরা প্রভুর উপরে বিশ্বাস করি। প্রভু আমাদের সঙ্গে আছেন। তাই আপনারা বা আমরা সবাই কি করি না, প্রভুর সেই লাঠি এবং ছড়ি আমাদের জীবনকে সান্ত্বনা দেয়, আশীর্বাদ করে। তাই প্রভুর বাক্য আমাদেরকে আজকে বলছে, গীত সংগীতা 23 অধ্যায় 4 পদে বলছে, যদি আমি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্যে দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো, তোমার লাঠি এবং ছড়ি আমাকে সান্ত্বনা করে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে দাউদ একটি সুন্দর গীতে তার কথা সকল জানাচ্ছে যে, প্রভু তুমি আমার মেষপালক, তুমি আমার সর্বদা রক্ষা করে থাকো, রক্ষা করছো। আমার জীবনে যদি কোনো অমঙ্গল আসে, কোনো অসুস্থতা, কোনো রোগ ব্যাধি, কোনো খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের কার্য, শত্রুদের প্রভাব এবং মন্দ বিষয় সকল, এই যা অমঙ্গলগুলো, কোনো কিছুতে আমি ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। আর তোমার সেই লাঠি ও ছড়ি আমাকে সান্ত্বনা দেয়, সঠিক পথে চালিত করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দাউদ তুলে ধরছে
এই গীতে রাজা দাউদের লেখা। এখানে তিনি সদাপ্রভুকে একজন উত্তম মেষ পালকের সঙ্গে তুলনা করছেন। যেমন একজন মেষ পালক তার ভেড়াদের বিপদ থেকে রক্ষা করে, পথ দেখায় এবং নিরাপদে রাখে, তেমনি ঈশ্বরও তার সন্তানদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে রক্ষা ও পরিচালনা করেন। আমরা থিওলজি ব্যাখ্যা হিসাবে যদি দেখি, মৃত্যুর ছায়ার উপত্যকা বলতে কি? এটা জীবনের কঠিন সময়ের প্রতীক হিসাবে দেখানো হয়েছে এই মৃত্যুর ছায়ার উপত্যকাকে। এটি শুধু শারীরিক মৃত্যুকে বোঝায় না, বরং দুঃখ, রোগ, ভয়, নির্যাতন, ক্ষতি, হতাশা এবং জীবনের গভীর সংকটের প্রতীক হিসাবেও দেখায়। তাই বলছে মৃত্যুর ছায়ার উপত্যকা। আর বিশ্বাসীর জীবনেও এমন সময় আসে, কিন্তু ঈশ্বর তাকে একা ছেড়ে দেন না। যেমন তিনি বাক্যে বলছেন, তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে, আমি তোমার সঙ্গে থাকব, আগুনের মধ্যে দিয়ে চললেও তুমি পুড়ে যাবে না। যেটা আমরা যিশাইয় 43 অধ্যায়ের 2 পদ পড়লে পাই। এখানে বলছে, তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে, তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে, তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার ক্ষতি করবে না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, প্রভু আমাদের কত সাহসের এবং আশ্বাস বাণী দান করছে। আমাদের জীবনে যদি এমন কোনো জলের মতন তুফান আসে, যা আমাদের ডুবিয়ে নিয়ে চলে যায়, আমাদের সমস্ত জীবনকে তছনছ করে দেয়, তাহলে তুমি ভয় করো না, কারণ তারা তোমাকে ডোবাতে পারবে না। আমি ঈশ্বর, আমি সর্বদা তোমার সঙ্গে সাথে আছি। তোমার জীবনে এমন কোনো যদি সেই আগুনের মতন সমস্ত সমস্যাগুলো আসে, যেগুলো তোমার সংসার ফ্যামিলিকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, তোমাদের জীবনের শান্তি ভঙ্গ করে, তোমাদের জীবন অতিষ্ঠ করে তোলে এবং সমস্ত জীবনে আগুন জ্বালিয়ে দেয়, সেই সমস্ত আগুনের শিখা তোমাদের কোনো মতে পোড়াতে পারবে না, কারণ আমি ঈশ্বর তোমার সঙ্গে আছি। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দ কার্য থেকে আমি তোমাকে ওঠাবো, রক্ষা করব। তাহলে ঈশ্বর প্রভু আজকের আশ্বাস বাণী দ্বারা আপনাকে আমাকে সেই সমস্ত শয়তান, দিয়াবলের মন্দ কার্য থেকে রক্ষা করছে। জীবনের সমস্ত মৃত্যুর ছায়া থেকে তিনি আমাদেরকে রক্ষা করছে, আমাদেরকে বাঁচাচ্ছেন। ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে ভয় দূর করে। দাউদ বলেন, আমি কোনো অনিষ্টকে ভয় করব না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। এই কথা বলা মানে বিশ্বাসীর সাহস তার নিজের শক্তি থেকে নয়, ঈশ্বরের উপস্থিতি থেকে আসে। আজকে আপনি যদি প্রভুর কাছে হাঁটু পেতে প্রার্থনা দ্বারাই বলছেন যে, প্রভু, আমি কোনো অনিষ্টকে ভয় করব না, কারণ আপনি আমার সঙ্গে সর্বদা আছেন। আপনি আমাকে সর্বদা আশ্বাস দিচ্ছেন, রক্ষা করছেন, সমস্ত সংকট, মৃত্যুর ছায়া থেকে বাঁচাচ্ছেন, কারণ আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, আর পিতা সন্তানকে সর্বদা রক্ষা করে। আমি আপনার উপরে বিশ্বাস করে জীবনযাপন করছি। আমার জীবনের সমস্ত ভার আপনার উপরে দিয়ে আমি চলছি। তাই আমার নিজের শক্তিতে নয়, কিন্তু আপনার শক্তি, আপনার উপস্থিতি আমাকে সাহসী করে তোলে, সমস্ত অনিষ্ট থেকে আমাকে রক্ষা করে বাঁচায়। যেমন প্রভু আমাদেরকে বলছে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাকে শক্তি দেব, তোমাকে সাহায্য করব। যেটা যিশাইয় 41 অধ্যায় 10 পদে বলছে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। উদ্বিগ্ন হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং আমি তোমাকে সাহায্য করব, আর আমার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, প্রভু আজকের আমাদের আশ্বাস বাক্য দিচ্ছে। তিনি
ধার্মিকতার ডান হাত দ্বারা আমাদেরকে ধরে রাখছেন। তিনি আমাদের সমস্ত সংকট, মৃত্যুর ছায়া থেকে আমাদেরকে শক্তি দিচ্ছেন। আমাদের ভয়, উদ্বিগ্নতা, আমাদের জীবনের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি ঈশ্বর প্রভু দেখে নেবে। শুধু আপনি তার উপরে বিশ্বাস করুন, তার সত্য বাক্যকে কার্যকারী পালন করে চলুন, আর তিনি যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। তিনি বলছে, দেখো, যুগের শেষ পর্যন্ত আমি সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যেটা মথি 28 অধ্যায়ের 20 পদ পড়লে আমরা পাই। সেখানে প্রভু বলছে, আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, প্রভু আমাদের যে বাক্য দিচ্ছে সেই বাক্যকে আমাদের পালন করতে হবে এবং জগতের মানুষকেও বলতে হবে। নিজেরাও কার্যকারী পালন করি এবং জগতের মানুষকেও বলি সেই সমস্ত শিক্ষা যা প্রভু যীশু আমাদেরকে দিয়েছে। আর তিনি বলছে, তিনি প্রতিশ্রুতি দিচ্ছে, তিনি প্রতিজ্ঞা করছে, তিনি আমাদের আশ্বাস দিচ্ছে যে আমি যুগের শেষ পর্যন্ত অর্থাৎ অনন্তকাল অবধি প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাহলে তিনি প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে আছেন, রক্ষা করছেন, আশীর্বাদ করছেন। শুধু আমরা কি করব না, তার শিক্ষা, আজ্ঞা, সমস্ত বাক্য সকল কার্যকারী পালন করব, আর সেই মতো মানুষকে বলবো, শিক্ষা দেব, তার সাক্ষ্য সকল আমরা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দেব। হালেলুইয়া। আজকের বিশ্বাসী সন্তানরা, প্রভু আমাদের সেই লাঠি ও ছড়ি, ঈশ্বরের সুরক্ষা ও পরিচালনার প্রতীক। আজকে আমরা যদি তাকে লাঠি বানাই এবং ছড়ি বানাই, তাহলে তিনি আমাদের পথ প্রদর্শক। এই লাঠি ও ছড়ির কথা বলা হয়েছে কেন না, মেষপালকের লাঠি শত্রুর বিরুদ্ধে ভেড়াদের রক্ষা করার জন্য, এবং ছড়ি পথ দেখানো ও সংশোধন করার জন্য ব্যবহৃত হতো। এটি দেখায় যে ঈশ্বর তার সন্তানদের রক্ষা করেন, পথ দেখান এবং প্রয়োজনে শাসনের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনেন। আপনি দেখে থাকবেন, যখন কোনো ঘোড়ার মালিক তিনি যখন ঘোড়া পিঠে উঠে যায় বা ঘোড়াকে চালায়, তখন তার হাতে একটা ছড়ি থাকে বা চাবুক মতো থাকে, যেটাকে দিয়ে সে ঘোড়াকে নিয়ন্ত্রণ করে বা সে সঠিক পথ দেখায়। যদি ঘোড়া ডান দিকে চলে যায়, তাহলে সে ডান হাতের ছড়িটা সেই ঘোড়ার ডান দিকে মারে। যদি সে ঘোড়া বাঁ দিকে চলে যায়, তাহলে সেই ছড়িটা নিয়ে সে বাঁ দিকে মারে, যাতে সেই ঘোড়া সোজা পথে যায়। যদি ডান দিকে যেতে হয়, তাহলে ঘোড়ার চাবুককে বাঁ দিকে মারবে, যাতে ঘোড়া ডান দিকে ফেরে, এবং যদি বাঁ দিকে যেতে হয়, তাহলে সেই ঘোড়ার চাবুককে ডান দিকে মারবে, যাতে বাঁ দিকে যেতে হয়। তো এমনি করে সেই ঘোড়ার যে চাবুক বা যে ছড়ি, সেটা কি করে না, পথ দেখায়, পথ নির্দেশ করায়। এটা শুধু আমাদের মারার জন্য বা শাস্তি দেওয়ার জন্য নয়। আর যে লাঠি, যে মেষপালকের হাতে লাঠি থাকে, সেই লাঠি ভেড়াকে বা তার গরুকে বা তার সমস্ত সেই মেষদেরকে মারার জন্য নয়। সেটা কি না, শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য, যাতে কোনো কেন্দুয়া বা যাতে কোনো শত্রু বা কোনো সেই শিকারী এসে যেন কোনো মতে ভেড়াদেরকে খেয়ে না ফেলে, তার মেষদেরকে ক্ষতি না করে, সেই জন্য করে মেষপালকের কাছে সর্বদা লাঠি থাকে। তাই লাঠি ও ছড়ি দিয়ে এখানে দাউদ বলছে যে তোমার লাঠি ও ছড়ি আমাকে সর্বদা সুরক্ষিত রেখেছে। তাই ঈশ্বরকে আপনি লাঠি ও ছড়ি বানান, তিনি আপনার জীবনে সর্বদা সঠিক পথ সকল দেখাবেন, জীবনকে সুন্দর রূপে গড়ে দেবেন। কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ, একমাত্র ঈশ্বর প্রভু ছাড়া আর কেউ ভালো জানেন না। তাই তাকে আপনি লাঠি ও ছড়ি বানান, তিনি আপনার জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করবেন। কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকে শাসনও করেন, যেটা তিনি ইব্রিয় 12 অধ্যায়ের 6-7 পদে তিনি বলছে।
কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন এবং তিনি প্রত্যেক ছেলেকে শাস্তি দেন তিনি যাকে গ্রহণ করেন। শাসনের জন্যই তোমরা বিচার সহ্য করছো। ঈশ্বর পুত্রদের মতো তোমাদের প্রতি ব্যবহার করছেন। এমন পুত্র কোথায় যাকে তার বাবা শাসন করে না? হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এই জগতের আমাদের পিতারা আছে, বাবারা আছে, মারা আছে, তারা আমাদের শাসন করে না এমন কেউ বলতে পারবে? আমরা যখন ছোট ছিলাম, অবধ ছিলাম, আমাদের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, তখন কিন্তু আমার বাবা মারা, আপনার বাবা মারা, সবাইকার বাবা মারা কিন্তু আমাদেরকে শাসন করেছে, শিক্ষা দিয়েছে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, সমস্তটাই কিন্তু আমাদের শাসন দ্বারা, শিক্ষা দ্বারা আমাদেরকে জানিয়েছে। তেমন করে ঈশ্বর প্রভু আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদের শাসন করে, আমাদের শাস্তি দেয়, যেটা আমাদের জীবনের জন্য গ্রহণযোগ্য দরকার সেটাই তিনি দেন। তাই আমরা তার বিচার শাসনকে আমরা সহ্য করে আমরা তার পুত্র হয়ে, নম্র হয়ে তার বাক্যকে কার্যকারী পালন করে চলি। কারণ এমন পিতা কেউ নেই যে তার পুত্রকে, তার সন্তানকে শাসন করে না। তাই তিনি যখন আমাদেরকে শাসন করছে বাক্য দ্বারা, খারাপ কঠিন পরিস্থিতি দ্বারা, জীবনের সমস্ত সংকট বিপত্তি দ্বারা, তখন সহ্য করা উচিত, তার বাক্যের উপরে ধ্যান দেওয়া, বাক্য কার্যকারী পালন করে চলা উচিত। আর সেই বাক্য আমাদের সর্বদা পথ দেখায়, কারণ প্রভুর বাক্য আমাদের চরণের প্রদীপ। আপনার বাক্য আমার পায়ের প্রদীপ এবং আমার পথের আলো, যেটা গীত সংহিতা 119 অধ্যায়ের 105 পদে বলছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তাহলে ঈশ্বর প্রভুর উপরে বিশ্বাস করুন, তার বাক্য আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করবে, আপনার পথ দেখাবে, আলো হয়ে আপনার জীবনকে গড়ে দেবে। তাই খ্রিস্ট হলেন উত্তম মেষপালক, যেটা এতক্ষণ ধরে সেই দাউদ রাজা বলছিলেন তার গীতে। গীত সংহিতা 23 অধ্যায়ে তিনি এই কথা বলছেন যে একমাত্র উত্তম মেষপালক সেই যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টকে এই গীত সংহিতা 23 অধ্যায়ের পূর্ণতা আমরা যীশু খ্রিস্টতে দেখতে পাই। তিনি নিজেকে উত্তম মেষপালক বলেছেন, যিনি তার ভেড়াদের জন্য নিজের জীবন দেন। যেমন বলছে, আমি উত্তম মেষপালক ভেড়াদের জন্য নিজের প্রাণ দেন। যোহন 10 অধ্যায়ের 11 পদে তিনি বলছে, আমি হলাম উত্তম মেষপালক মেষদের জন্য নিজের জীবন দেয়। তাহলে সেই যীশু খ্রিস্টের কাছেই আপনি আসুন আর তাকেই আপনার মেষপালক বানান, তাকেই আপনি ছড়ি ও আপনার সেই লাঠি বানান। তিনি আপনার জীবনকে সমস্ত সংকট, মন্দতা, খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাবেন। জীবনে কষ্ট ও অন্ধকার আসতে পারে, কিন্তু ঈশ্বর তার সন্তানদের সঙ্গে থাকেন। ঈশ্বরের উপস্থিতি বিশ্বাসীকে সাহস ও শান্তি দেয়। ঈশ্বর তার সন্তানদের রক্ষা করেন, পরিচালনা করেন এবং ভালোবাসায় সংশোধন করেন। খ্রিস্ট যীশু হলেন সেই উত্তম মেষপালক, যার যত্নে বিশ্বাসী বর্গ সন্তানরা নিরাপদে থাকে, শয়তান দিয়াবল থেকে রক্ষা পায় এবং অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করে। তাই তো প্রভু আমাদেরকে বলছে, আমি নিশ্চিত যে মৃত্যু, জীবন কিংবা অন্য কোনো সৃষ্টি বস্তুই আমাদেরকে আমাদের প্রভু যীশু খ্রিস্টতে প্রকাশিত ঈশ্বরের প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারে না, যেটা রোমিও 8 অধ্যায়ের 38-39 পদে বলছে, কারণ আমি নিশ্চয় জানি যে কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি বর্তমান বিষয় সকল, কি ভবিষ্যতের বিষয়, কি পরাক্রম, কি উঁচু জায়গা, কি গভীরতা, এমনকি অন্য কোনো সৃষ্টির জিনিস কোনো কিছুই আমাদের প্রভু যীশু যিশুতে ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের আলাদা করতে পারে না। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই পদ বিশ্বাসীদের জন্য এক গভীর আশ্বাস। ঈশ্বরের উপস্থিতি ভয়ের চেয়ে বড় এবং তার প্রেম মৃত্যুর ছায়াকে অতিক্রম করতে পারে, আমাদের জীবনকে সুন্দর রূপে গড়ে দিতে পারে। কি মৃত্যু, কি দূতগণ, কি আধিপত্য, কি বর্তমান বিষয়, কি ভবিষ্যৎ বিষয়, কি পরাক্রম, কি উঁচু জায়গা, কি
গভীর জায়গা কি, সৃষ্টির জিনিস, জগতের যা কিছু হোক না কেন, ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তাই আজকে যীশু খ্রিস্টকে আপনার পালক বানান, অর্থাৎ মেষপালক বানান, আর তিনি আপনাকে চালিত করবেন, জীবনের পথ দেখাবেন। তাই আজকের আমাদের টপিক ছিল, তবুও আমি কোনো অনিষ্টকে ভয় করব না, কারণ খ্রিস্ট যীশু অর্থাৎ প্রভু যীশু মেষপালক, আপনি আমার সঙ্গে আছেন। হালেলুইয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আপনারা সবাই বাক্য সকল বুঝতে পেরেছেন যে বাক্য সকল আজকে প্রভু আমাদেরকে দান করলো। আসুন এই বাক্য আমরা সবাই মিলে কার্যকারী পালন করে চলি, এবং যারা প্রভুর বাক্যকে জানে না তাদের কাছে অবশ্যই আপনারা এই ভিডিও শেয়ার করুন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।